আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে ঈদের দিন, একটা খুশির দিন, বেস্ট একটা দিন। এই দিনে আমি ভ্লগটা রেডি করতে পেরে অনেক খুশি। কারণ হচ্ছে আমার লাইফে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ঈদের ভ্লগ কখনো করিনি। তো এটা আমার ফার্স্ট ভ্লগ ঈদের, আর আমি অনেক খুশি যে আমি ঈদের ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি। ঈদের সময় আমি যা যা করি সব আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি গত বছর ঈদেও আমি অনেক ধরনের নাস্তা বানিয়েছি, বাট এই বছর আমি ঈদে গরু গোশতের বিরিয়ানি আর চিকেন ফ্রাইটা করেছি, একদম সিম্পল। কারণ দুইটা বেবি সামলানো আর রান্না অনেকগুলো নাস্তা রেডি করা, এটা আসলে আমার দ্বারা পসিবল হচ্ছিল না। যে কারণে আমি আজকে শুধু এই বিফ বিরিয়ানিটা করলাম আর সেই সাথে চিকেন ফ্রাইটা করলাম। চিন্তা করলাম যে ঈদের দিন আমার ঘরে যত মেহমান আসবে সবাইকে আমি বিরিয়ানি আর চিকেন ফ্রাই খাওয়াবো। তো ঈদের দিনের আসল মজাটা কি? ঈদের দিনে আসল মজাটা এটাই যে সবাই সবার ঘরে যাবে, মজার মজার নাস্তা খাবে, সালামি নিবে, এই তো। আমি যেহেতু বউ মানুষ, আমি তো এখন সবার ঘরে যেতে পারছি না, তো আমার ঘরে সবাই আসবে। যে কারণে সবার জন্য একটা আয়োজন। হাতে মেহেদি পর্যন্ত পড়তে পারিনি আমি, যে আমি হাতে মেহেদি লাগাবো চাঁদ রাতে। আমি মেহেদি নিয়েছি, সব কিছু নিয়েছি, কিন্তু আমি মেহেদিটা পড়তে পারিনি। কারণ হচ্ছে আমি সবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এক এক করে আমার বাড়ির সবাই আসছে, আর আমি এত খুশি, এত এক্সাইটেড যে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারছি। আমার বিয়ে হয়েছে 5 বছর। এই 5 বছরে আমি যতগুলো ঈদ পেয়েছি, প্রত্যেকটা ঈদে আমি খুব ব্যস্ত থাকতাম, কিন্তু কখনো তো ভ্লগ করিনি, যে কারণে ঈদের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কখনো। তো এই বছর যেহেতু আমি ভ্লগিং স্টার্ট করেছি, আলহামদুলিল্লাহ, ঈদের মধ্যে কী করি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। অন্য বছরে অনেক নাস্তার আইটেম থাকে, কিন্তু এই বছর আমি অনেকগুলো নাস্তার আইটেম করতে পারিনি। বিশেষ করে আমার বাড়ির মানুষজন, আমার আত্মীয়স্বজন আমার ঘরে নাস্তা খাওয়ার জন্যই আসে বলতে গেলে, কারণ আমি নাস্তাগুলো খুব মজা করে বানাতে পারি, আলহামদুলিল্লাহ। তো বাড়ির মানুষ এক এক করে এসেছিলো, আসবার পর নাস্তা করেছিল, ঈদি নিয়েছিল সব ছোট ছোট বাচ্চারা। বড়রা আসেনি, বড়রা বলতে মহিলারা, বিশেষ করে আমার মতো গৃহিণীরা কেউ আসেনি, শুধু আমার ভাড়াটিরা এসেছে এরকম। আর হচ্ছে যে বাড়ির ছেলেরা এসেছে। তো আমি অনেক খুশি। আমি বিশেষ করে বাড়ির ছেলেদের জন্য, বাড়ির মানুষদের জন্যই এই রান্নার আয়োজনগুলো করেছি। আর ঈদের মধ্যে তো আয়োজন থাকে, সেই হিসেবে আয়োজনটা করা। তো এক এক করে সবার জন্য কি করেছি, সবাই এসেছে, নাস্তা করেছে, খাওয়া দাওয়া করেছে, এগুলো আমি একটা ফুটেজ নিয়েছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই এত খুশি, মাশাআল্লাহ, এত খুশি যে আমি বলছি আপনাদের, মানে ঈদের সৌন্দর্য, ঈদের সাজগোজ, এখন এগুলো তো আমাদের একটু তারিফ করতেই হয়। তারিফ না করলে একটা মানুষ যে এত সুন্দর করে সাজলো, তো কেন সাজলো? নিজেকে খুশি করার জন্য। আর সেই সাথে অন্য মানুষও যদি তার ড্রেস আপ নিয়ে, তার সাজগোজ নিয়ে প্রশংসা করে, তাহলে ওই মানুষগুলো আসলে অনেক খুশি হয়। তো আমি যখন ব্লগের জন্য ফুটেজ নিচ্ছিলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সবাইকে অনেক হ্যাপি দেখলাম, যে সবাই অনেক খুশি হয়েছে যখন আমি ব্লগের জন্য এই ভিডিওগুলো নিচ্ছিলাম। তো আমারও অনেক ভালো লেগেছে যে আমি ব্লগ করছি, সেই সাথে আমি ব্লগের কারণে ফুটেজও নিচ্ছি। আর এই ফুটেজ নেওয়ার কারণে আমার মেহমানরা অনেক খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আর বড় চাওয়া কী বা হতে পারে। আর সকাল থেকে নামাজের পর থেকে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এত ক্রাউড হয়েছে ঘরের মধ্যে, একটার পর একটা, একজনের পর একজন আসছে, এক গ্রুপ পর এক গ্রুপ আসছে, এত বেশি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি জানি আমার চেয়েও এমন অনেক ফ্যামিলি আছে, অনেক বাড়ি আছে যেখানে অনেক মানুষ আসে। তো আমার জন্য যারা এসেছে, বাড়ির মানুষ, কিছু আত্মীয় স্বজন, এরা আসলে অনেক কিছু আমার জন্য, অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আমি চাই যে প্রতি বছর তারা আমার এখানে আসুক। আর এই পিচি মেয়েগুলো চোখের পলকে অনেক বড় হয়ে যাবে, তাদের বিয়ে শাদী হয়ে যাবে, তখন তাদেরকে আর পাবো না। এই জিনিসটা খুব মিস করব। আর হচ্ছে যে আমার খুব ভালো লাগে যে এরা আমাদের ঈদের একটা মানে খুশির
অংশ হয়ে থাকে। আর ড্রেস আপগুলো নিয়ে আমি তাদের ড্রেসের এত মানে এক একজনের ড্রেস এক একজনের সাজ আসলে দেখার মতো। সবাই নতুন ড্রেস পরেছে, সবাই ওয়েল ড্রেস আপ করেছে, আর এগুলো দেখতেও অনেক ভালো লাগে। আর একটা খুশির মতো যে তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে, বা তোমার কামিজটা অনেক সুন্দর হয়েছে, তোমার ব্যাগগুলো সুন্দর হয়েছে, তোমার জুতাগুলো সুন্দর হয়েছে, এরকম করে যখন আমি বলি, আর আমার থেকে যেহেতু সুন্দর লাগে এই জিনিসটা ওদের থেকে ভালো লাগে। আর এরকম প্রশংসা কে না চায়, সবাই চায়। আচ্ছা, তো দুপুরে আমার ভাইরা এসেছিলো, আমার বাবার বাড়ির মানুষরা এসেছিলো, তাদেরকে নিয়ে লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চের মধ্যে আমি রূপচাঁদা মাছটা ফ্রাই করেছিলাম, এরপর মোরগ রান্না করেছিলাম, সেই সাথে রান্না করেছি হচ্ছে চিংড়ি মাছ আর ডিম। এই কয়েকটা রেসিপি আমি আসলে ঈদের দিন লাঞ্চের মধ্যে রেখেছিলাম। তো আমার মধ্যে আমি আমার ফ্যামিলি, আমার ভাইদেরকে নিয়ে, আমার আব্বুদেরকে নিয়ে, আমার বোনকে নিয়ে লাঞ্চটা করতে পেরে আমার থেকে অনেক বেশি ভালো লেগেছে। এটা আসলে বলে বোঝানোর মতো না। আর ঈদে তো কেউ কাউকে দাওয়াত করে না, যার রিজিক যেইভাবে আসে আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগ আমি এতটুকুই নিচ্ছি। আরও কিছু ফুটেজ নিব, যেমন আমার ফোনের সাজটা অনেক সুন্দর হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আরেকটা ব্লগ ইনশাল্লাহ আমি নতুন করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব কালকে। আজকে প্রথম পার্ট, কালকে সেকেন্ড পার্টে থাকবে ইনশাল্লাহ আমি আমার বাবার বাড়ি যাব। তো বাবার বাড়িতেও অনেক এনজয় করব ইনশাল্লাহ। সেই ফুটেজ, ব্লগ সব কিছু আপনাদের সাথে শেয়ার করে নিব। আই হোপ সো আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে। ব্লগ ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটু কমেন্ট করবেন। যেহেতু নিউ চ্যানেল ইনক্রিজ হতে জানি না কখন ইউটিউব চ্যানেল আমার ভিডিও ব্লগ ভাইরাল করে। এর ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এটাই বলবো যে আমার চ্যানেলটাতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ব্লগ ভিডিও দেখলে প্লিজ একটা লাইক করে দিবেন, একটু কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন, আমার কাছেও ভালো লাগবে। তো আজকের মতো ব্লগ এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, ফি আমানিল্লাহ। নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব, ঠিক আছে? আর হচ্ছে সবাই ভালো থাকবেন। আবারও বলছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।